আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিউ একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমি একটা ভিডিও করছিলাম, আমি আর আমার ভাতিজা পাট নিয়ে একটা ভিডিও করছিলাম, তাই ওই ভিডিওতে অনেক সাড়া পাইছি আপনাদের। তাই আজকে নতুন একটা ভিডিও করব। আমাদের ফরিদপুরে শুধু পাটে বিখ্যাত না, আমাদের ফরিদপুরে আপনার তিল, এই যে দেখতে পাচ্ছেন, তিলেও বিখ্যাত। অনেক সুন্দর তিল হয়েছে, তাই এই তিল সম্পর্কে আমরা জানবো এবং কৃষক ভাইদের কাছে শুনবো এই তিলে লাভবান বেশি হয় না পাটে লাভবান বেশি হয়। ঠিক আছে, তাই আমার সাথে আছে আমার ভাতিজা রাহুল, আর আমি ফরিদপুর থেকে বলতেছি মোহাম্মদ মুন্না মিয়া, সাথে মোহাম্মদ রাহুল ব্যাপারী। এই যে আমার ভাতিজা, প্রচণ্ড গরমের মধ্যে ভাল লাগতেছে না ভাতিজার, তাই এখানে বসে আছে, করছে কাকা তুমি ভিডিও করো, আমি এখানে আপাতত বসে রেস্ট নিই। পাশে আমার বন্ধু আছে, দেখেন খুবই পরিশ্রমী, সুন্দর কাজ করে। ওই যে পানির একটা বোতল নিয়ে আইছে, স্প্রে মারবে, শ্যা করে স্প্রে মারবে তার পেঁপে বাগানে। তাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর তিল হয়েছে। কাছ থেকে দেখাই, অনেক তিল হয়েছে, তিল সুন্দর তিল হয়েছে। আর এই যে তিল খেতে যে আপনারা ফুলগুলো দেখতেছেন, এই যে ফুল, এই ফুল থেকেই মৌমাছি মধু সংগ্রহ করে, সেই মধু আবার আমরা খাই। ঠিক আছে, তাই ফরিদপুরে ইনশাল্লাহ আপনার পাটে বিখ্যাত, আবার আপনার তিলেও বিখ্যাত। দেখছেন তিল প্রচুর ধরছে, প্রতিটা গাছে অনেক তিল, প্রচুর তিল। আমি এখন তিল ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি, প্রচুর রোদের মধ্যে হাঁটতেছি, কষ্ট করে ভিডিওটা করতেছি। ভালো লাগলে শেয়ার করবেন ইনশাল্লাহ। এরকম কোয়ালিটির যদি ভিডিও পছন্দ হয় আমাদেরকে বলবেন কমেন্টে, আমরা আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও করব। দেখতে পাচ্ছেন এক বিশাল মাঠের মধ্যে আছে আমি। এই পাশেও দেখেন তিল ক্ষেত, এই পাশেও তিল ক্ষেত, দুই পাশেই তিল। মাশাআল্লাহ তিলগুলো অনেক ভালো হয়েছে। তা আমরা কৃষক ভাইদের কাছে জানবো যে তিলে বর্তমান লাভবান বেশি হচ্ছে না পাটে। মাশাআল্লাহ পাটগুলো অনেক বড় হয়ে গেছে। আমার ভাতিজা তো মাথা মুতে ঘুরে গেছে, ওইখানে বসে রয়েছে, সে ভিডিও করতে পারবে না এখন। মাশাআল্লাহ পাট কত সুন্দর হয়েছে, দেখেন পাট গাছগুলো অনেক সুন্দর, পাটগুলো প্রায় আমার সমান হয়ে গেছে। ওয়াও, কত সুন্দর পাট, পাট আর পাট, চারিদিকে শুধু পাট আর তিল। তা আমাদের ফরিদপুরে মাশাআল্লাহ পাট সবসময় ভালো হয়। পাটের একটা নাম ডাক আছে, সোনালী আঁশ। ফরিদপুরে সোনালী আঁশ খুব ভালো হয়, তাই আঁশ নিয়ে একটা ভিডিও করছিলাম, সারা পাইছিলাম, আপনারা অনেক শেয়ার করছেন। তাই আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও যদি করতে পারি, এর জন্য আমাদের সাথে থাকবেন সব সময়, আর ভিডিওগুলি শেয়ার করে দেবেন। অনেক সুন্দর তিল হয়েছে, তিলগুলো কাটতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। এই প্রচন্ড গরমে তিল কাটতেছেন, অনেক কষ্ট হচ্ছে, ঠিক না? কষ্ট তো হইতেছেই। তাই তিল কেমন হয়েছে? তিল মোটামুটি মাঝারি হয়েছে আর কি। মাঝারি হয়েছে না? খরার কারণে ভালো হয় না, নাহলে আরো ভালো হইতো। আরো ভালো হইতো, মাঝে আর একটা বৃষ্টি পাইতো, বৃষ্টি হলে আর একটু ভালো হইতো না? তারপরেও চিন্তা ভাবনা কি, লাভবান হইতে পারবেন? আশা করা যায় লাভ। খরচ কেমন কি হয়েছে তিলে? তিলের খরচ তো কম পাটের চেয়ে। পাটের থেকে কম, আর পাটে বেশি না? পাট লাগাইছেন না আপনি? হ্যাঁ পাট লাগাইছি। পাটে কেমন খরচ হয়? পাটে হলো প্রচুর খরচ। তিলি ধরো এখন আমি যে খেতে কাটতেছি, খেতেই বত নিয়ে চলে যেতে পারবো শুয়ে টুয়ে। হ্যাঁ। আর পাট কাটা লাগবে, আবার গাঙে লামাইতে, ওই জাগ দেওয়া লাগবে, আবার উইটান লাগবে, পচলা ফেলান লাগবে, আবার 800-900 টাকা করে পয়সা নিতে হবে। হ্যাঁ। আর আপনার যদি পানি না থাকে তাহলে তো আরো বিপদ, কষ্ট। আমাদের পাশে তো ওই পাশে গাং আছে, এর জন্য আপনাদের একটু আছে। তা আলহামদুলিল্লাহ তিল তালে লাভবান বেশি, মানে পাট থেকে। পাটের চেয়ে তিলে লাভবান বেশি, মানে খরচটা কম। হ্যাঁ খরচ কম। তিলে কি একবার নাড়তে হয় না, কি জানি একবার নিরেন লাগে, একবার নিড়াইতে হয়। এই যে আমি নিড়িয়ে পরিষ্কার করছি, ঘাস নাই। দেখেন আলহামদুলিল্লাহ নিড়াইছে, পরিষ্কার করছে, ঘাস নাই, একবার নিড়াইতে হয়। না নিড়িয়েছে তাকে খেতে। এই যে তিল কেটে রাখছে এখানে, দেখেন আলহামদুলিল্লাহ তিলও ভালো ধরছে। যেমন এই যে পাশের ক্ষেতটা নিড়িয়ে নাই, আমি নিড়িয়েছি। জি, নিড়লে ভালো হয়। আচ্ছা, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।